সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামে থাকতো একটি ছোট্ট ছেলে, নাম তার রাহিম। রাহিম খুব ভালো ছেলে, কিন্তু মাঝে মাঝে মিথ্যে কথা বলতো। আরে মা, আমি তো পড়াশোনা করেই ফেলেছি। সত্যি বলছো তো রাহিম? হ্যাঁ হ্যাঁ। এই গাছটা তো আগে দেখিনি, কত সুন্দর আম। রাহিম, আমি জাদুর আম গাছ। যে সত্য বলবে সে পাবে মিষ্টি আম, আর যে মিথ্যা বলবে আর যে মিথ্যা বলবে তার আম হবে টক আর তিতা। রাহিম মনে মনে ভাবলো, একটু মিথ্যে বললে কিচ্ছু হবে না। বলো রাহিম, আজ কি তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ করেছি। ইস, এত টক। কারণ তুমি মিথ্যা কথা বলেছো। মিথ্যা কথা বলেছো। না, আর কখনো মিথ্যা বলবো না, সত্য বলবো সব সময়। রাহিম মনে মনে ভাবলো, ইস, মিথ্যে বলার কারণে একটি মিষ্টি আমও খেতে পারলাম না। যাই, বন্ধুদের সাথে গিয়ে খেলা করি। এই ভেবে সে বন্ধুদের সাথে খেলা করতে আরম্ভ করলো। আম গাছটা কত সুন্দর। রাহিম মনে মনে ভাবছে, যাই আম গাছটার কাছে যাই। যেমন ভাবনা তেমন কাজ। তাই সে আম গাছটির কাছে দৌড়াতে দৌড়াতে চলে গেল এবং গিয়ে বলল, আমি এসে গেছি। রাহিম, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। আজ কি তুমি সত্যি কথা বলবে? না, আমি পড়াশোনা করিনি, খেলতে ব্যস্ত ছিলাম। ওয়াও, এত মিষ্টি। রাহিম, কারণ তুমি সত্যি কথা বলেছো। সত্যি মিষ্টি আম। খুব মিষ্টি, খাও রাহিম। সেদিন থেকে রাহিম সবসময় সত্য কথা বলতে শুরু করলো। সবাই তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো। আমার ছেলে এখন সত্যবাদী। সত্য বললে মন হালকা থাকে। মা, আমি আর কখনো মিথ্যা বলবো না।